হাই ফ্রেন্ডস, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেল কিং আচারিয়াতে। তো ব্লগটি হচ্ছে দীঘা। আমরা চলে গেছিলাম দীঘা ঘুরতে এবং সেখানকার দৃশ্যই আপনাদের দেখাবো ব্লগের মাধ্যমে। তো প্রথমে বলি, দীঘা যেতে গেলে হাওড়া টু দীঘা কিছু স্পেশাল ট্রেন আছে, যে ট্রেনগুলি একটি ছাড়ে সকাল 6টায় তাম্রলিপ্ত, এবং তাছাড়াও শনিবার এবং রবিবার কিছু স্পেশাল দীঘা স্পেশাল ট্রেন থাকে সাঁতরাগাছি থেকে, যেটা 9টা 10 থেকে। আমরা হঠাৎ করে মানে যাওয়ার প্রস্তুতির জন্য আমরা স্পেশাল ট্রেনটি ধরে চলে যাই, যেটা মোটামুটি দুপুর 1টা নাগাদ দীঘা পৌঁছায়। তারপর ওখান থেকে আপনারা নিউ দীঘা বা ওল্ড দীঘা যে কোনো জায়গায় হোটেল বুক করতে পারেন। তো আমরা দুপুর 1টার সময় নেমে দেখতেই পাচ্ছেন সমুদ্রের কত সুন্দর দৃশ্য। আমরা সরাসরি হোটেল বুক করে তারপরই সমুদ্র সৈকতে চলে যাই। চারিদিকের এই মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এবং একটু খোঁজাখুঁজি করে দেখবেন, খুব অল্প খরচের মধ্যে আপনি এখানে হোটেলও পেয়ে যাবেন। এরপর আমরা আমার মেয়েকে ঘোড়ায় চড়াই। খুব সুন্দর ওখানকার মানে ব্যবস্থা। এবং আমরা যখন গেছিলাম মোটামুটি সানসেট চলেই এসেছিল, দেখতেই পাচ্ছেন। এটি ছিল আমাদের রুম, নন এসি রুম। দেখুন সানসেটের দৃশ্য। এরপর আমরা সরাসরি চলে যাই অমরাবতী পার্ক। ভেতরে অন্য রকম আপনি চড়ার জিনিস পাবেন, যেমন রয়েছে টয় ট্রেন, বাস এবং বোট, এবং সবথেকে সুন্দর আকর্ষণীয় জিনিস হচ্ছে রোপওয়ে। তো আমরা মোটামুটি রোপওয়ে চড়ার জন্য পাগল হয়ে গেছিলাম। প্রথমে ঢুকেই আগে ফার্স্ট রোপওয়ে চড়ার জন্য এগিয়ে যাচ্ছি। চারিদিকে গাছগাছালি পূর্ণ এবং এখানকার খুব সুন্দর পরিবেশ। আমরা মোটামুটি 5:30 4:30 5টা নাগাদ গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমরা সরাসরি চলে আসি রোপওয়ে পয়েন্টে। এখানে পার পারসন 150 টাকা করে এন্ট্রি ফি নেবে। আমরা আস্তে আস্তে যাচ্ছি রোপওয়ের দিকে। আমরা রোপওয়ের ভেতর উঠে গেছি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটি জায়গা। খুব ভালো লাগছে। মামা কেমন লাগছে? খুব ভালো লাগছে। দেখো নিচে দেখো, নিচে দেখো। আমরা উপরে উঠেছি। আমরা কোথায় উঠেছি বলো তো? আমি উঠে গেছি। আমরা রোপে উঠেছি। ও কত নিচে বোট চলছে। থেমে যায়নি রে ভাই, ভয় পাচ্ছে না, মানুষকে চড়াচ্ছে। ওই দেখো ওইখান থেকে একটা আসছে। এই তো এসেছি। ওহো, আমার ক্লাসটা নেই। ওই তো 7 না 6 দেখাচ্ছে আমাদের। থেমে গেল নাকি? ভয় আছে। রোপওয়ের উপর দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। পুরো পার্কটা আপনারা এই রোপওয়েতে উঠলে দেখতে পাবেন। মানে পুরো পার্কটা ঘুরতে হয় আপনারা রোপওয়েতে উঠতে পারেন। তাছাড়া টয় ট্রেনের মাধ্যমেও পুরো পার্কটা আপনাকে দেখাবে। মানে চারিদিকে গাছগাছালি পূর্ণর জন্য আরও পার্কটা আরও জমজমাট। আর এই পার্কটা সবথেকে আকর্ষণীয় হচ্ছে রোপওয়ে।
অনেকটা উঁচুর মধ্যে রয়েছে রোপওয়েটা। দেখতেই পাচ্ছেন পাশ থেকে দুটো রোপওয়ে পেরিয়ে গেল। উপরে রোপওয়ে, নিচে টয় ট্রেন। এই দৃশ্যটা আমাকে তুলতেই হতো, আর নালে আপনারা দেখতে পাচ্ছেন না। সবথেকে বড় কথা, দীঘাতে গেলে অমরাবতী পার্ক, উদয়পুর ব্রিজ এবং মন্দারমণি এবং আরও অনেক জায়গা আছে, তারপর সায়েন্স সিটি দেখতেই হয়। মানে এগুলো না দেখলে কিছুই দেখা হয় না। আর তো অফুরন্ত সমুদ্রের হাওয়া এখানে সবথেকে দৃষ্টি আকর্ষণ করে। এটা হচ্ছে রোপওয়ে টার্নিং পয়েন্ট। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওটি আস্তে আস্তে টার্নিং হয়ে আবার ফেরতে, মানে যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই আবার চলে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা উচ্চতার মধ্যে রয়েছে। এই যে বড় ঝিলটা দেখতে পাচ্ছেন, এই ঝিলটার মধ্যে বোটের ব্যবস্থা, মানে আপনারা যদি বোটিং করেন সেটি এই ঝিলটার মধ্যে বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। এরপর আমরা ওখানকার টয় ট্রেনে উঠলাম। টয় ট্রেনের মাধ্যমেও মোটামুটি আপনার এই পুরো পার্কটা দেখতে পাবেন। তো আমরা একটু সন্ধ্যেতে উঠেছিলাম, বুঝতেই পারছেন লাইট জ্বলে উঠেছে। সবথেকে বড় কথা, আমরা দীঘা ব্লগটা অনেকটাই বড় করে ফেলেছি। তো আমরা চাইছি যে প্রত্যেকটা ব্লগ আপনারা পুরোটা দেখুন, তাই আমরা দুটো পার্টে আনতে চলেছি, একটা চ্যাপ্টার 1 এবং একটা চ্যাপ্টার 2। তো আমি প্রথমে 1টা ছাড়বো, আপনারা দেখবেন এবং যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনারা যত লাইক করবেন, শেয়ার করবেন, তত আমার এসব ব্লগগুলো করতে আরও ভালো লাগবে। এবং আপনাদের প্রত্যেকটা জায়গায় আমি নিজেও ঘুরতে গেছি এবং সেই ঘোরার দৃশ্যগুলো আপনারা যাতে ভালোবাসেন, তাই জন্য আপনাদের ব্লগের মাধ্যমে আমি দেখাই। পরবর্তী ব্লগ আপনারা দেখতে পাবেন চ্যাপ্টার 2 দীঘাতে, এবং দীঘার চ্যাপ্টার 2 ব্লগটা খুব শীঘ্রই আমি আনব। কত আনন্দ হয়, আপনারাও যান, আপনারা দীঘা ঘুরুন এবং এই জায়গাগুলো আপনারাও ভিজিট করুন। দীঘা ব্লগ চ্যাপ্টার 1 আমি এখানেই শেষ করতে চলেছি। পরবর্তী অংশ আপনারা পেয়ে যাবেন চ্যাপ্টার 2, যেখানে রইবে সায়েন্স সিটি ভ্রমণ এবং আরও অনেক মজাদার দৃশ্য। তো দেখতে ভুলবেন না এবং লাইক করুন এবং শেয়ার করুন, আর দেখতে থাকুন আমার চ্যানেল কিং আচারিয়া।